এই কেকটা দেখে কেউ বলবেই না যে এই কেকটা ডিম ছাড়া তৈরি করা হয়েছে। ডিম ছাড়া যে এত স্পঞ্জি এত পারফেক্ট কেক তৈরি করা যায় সেটা ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। আর আজকের পুরো কেকটা কিন্তু আমি চায়ের কাপ মেপে তৈরি করেছি। যে কেউ বানাতে পারবে, গ্যাসের ওভেনেই তৈরি করে নিতে পারবে এরকম সফট স্পঞ্জি ডিম ছাড়া কেক। আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ঝটপট করে কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। বাড়িতে কেক তৈরি করা কিন্তু ভীষণই সহজ, তবে ছোট ছোট কিছু টিপস আছে, সেগুলো ফলো করলে খুব সহজেই বাড়িতে একদম পারফেক্ট কেক তৈরি করা যায়। তো সবার প্রথমে আমাদের কেকের পাত্রটাকে রেডি করে নিতে হবে। তো আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের কেকের টিন নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি একটা নর্মাল সাদা কাগজ, সেটাকে এর মাপে গোল করে কেটে নিয়েছি। তো কাগজটা বসিয়ে দেব, দিয়ে তার উপরে আবারও সাদা তেল কিছুটা ব্রাশ করে দেব। এই কাগজগুলো কিন্তু নর্মালি সবার বাড়িতেই মোটামুটি থাকে। এই কাগজগুলো কেটেই তোমরা এটা তৈরি করতে পারো, তবে এটা না থাকলে কিন্তু সাদা তেলের ওপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে। তো এইভাবে কেকের পাত্রটাকে আগে থেকে রেডি করতে হবে। তো কেকের পাত্রটা আমাদের রেডি হয়ে গেছে। এবার চলে যাব পরবর্তী স্টেপে। কেক তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। আর আজকে আমি কেকটা তৈরি করব কিন্তু পুরোপুরি চায়ের কাপ মেপে। তো এখানে আমি একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি। চায়ের কাপে করে মেপেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি। আমি নর্মাল চিনি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সাদা তেল। এখানে সাদা তেলের পরিবর্তে বাটার দেওয়া যেতে পারে, তবে সাদা তেলের পরিবর্তে অন্য কোনো তেল কিন্তু এখানে ইউজ করা যাবে না। এবার চিনিটাকে তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পুরো চিনিটা গলে তেলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে তেলটাকে এবং চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি একটা ছাঁকনি। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কেকের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ মতো নিয়েছি বেকিং সোডা। আর দিয়ে দেব 1 চামচ মতো বেকিং পাউডার। সমস্ত কিছু ভালো করে এইভাবে চেলে নেব। এইভাবে যদি সব কিছু চেলে নেওয়া যায় তাহলে কেকটা কিন্তু খুবই ফ্ল্যাপি তৈরি হবে। তো অবশ্যই করে এই ছোট ছোট টিপসগুলো কিন্তু ফলো করতে হবে। এবার এই কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমাদের লাগবে লিকুইড দুধ। আমি দুধটাকে কিন্তু ভালো করে আগে থেকে জাল করে নিয়েছি। আর দুধটা এখন একটু উষ্ণ গরম নিয়েছি। আর এখানে আমি টোটাল 1 কাপ মতো এখন দুধ নিয়েছি। যতটা দুধের প্রয়োজন ততটা দিয়ে কেকের ব্যাটারটা তৈরি করতে হবে। একবারে কিন্তু 1 কাপ দুধ ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। তো এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু গাঢ় মনে হচ্ছে, তো আমি আরও একটু দুধ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 1 কাপ দুধ নিয়েছিলাম, তার মধ্যে 1 টেবিল চামচ মতো দুধ বেঁচে গেছে। তো এতটা পরিমাণে দুধ এখানে কিন্তু ব্যাটারটার জন্য প্রয়োজন। সমস্ত কিছু আবারও খুব ভালো করে একবার ফেটিয়ে নেব। তো এখানে আমাদের একটা স্মুথ কিন্তু কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। এরকম একদম লাম্পস ফ্রি এবং স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স, দিয়ে খুব ভালো করে ভ্যানিলা এসেন্সটাকে মিশিয়ে নেব। এবার এই কেকের ব্যাটারটা কিন্তু আমাদের কেকটা বেক করার জন্য একদম তৈরি। এবার ব্যাটারটা ঢেলে দেব কেক টিনের মধ্যে। 1 থেকে 2 বার মতো বাটিটাকে এইভাবে একটু ড্যাপ করে দিচ্ছি, যাতে ভেতরে কোনো রকম বাবলস না থাকে। এবার নিজেরা নিজেদের ইচ্ছে মতো কেকটাকে একটু সাজিয়ে নিতে পারো। এখানে আমি একটু কাজু বাদাম দিয়ে কেকটাকে এইভাবে সাজিয়ে নিচ্ছি।
এবার কেকটা বেক করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এইরকম একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। কড়াইটাকে কিন্তু 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। তো আমি 10 মিনিট এখানে প্রিহিট করে নিয়েছিলাম। এখন আমি এই কেকের পাত্রটা এর মধ্যে বসিয়ে দেব। এবার ঢাকাটা লাগিয়ে আমাদের 40 মিনিট মতো কেকটাকে বেক করতে হবে। গ্যাসের ফ্লেমটা রাখবো একদম লোতে। 40 মিনিট পর আমি এবার ফিরে এলাম, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। তো ওপর থেকে দেখে তো মনে হচ্ছে কেকটা তৈরি হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে কেকটাকে এইভাবে চেক করে নেব। যদি টুথপিকটা এরকম ক্লিয়ার বের হয় তার মানে কিন্তু কেকটা ভেতর পর্যন্ত একদম পারফেক্টলি হয়ে গেছে। আর যদি এটার গায়ে কিছু ব্যাটার লেগে যায় তাহলে কিন্তু এটাকে আরও 5 থেকে 10 মিনিটের জন্য বেক করে নিতে হবে। তো এখানে আমাদের কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার পর তারপর কেকটাকে আমি এখান থেকে বার করে নেব। তো কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে গেলেই দেখতে পাবে বাটির গায়ের থেকে কিন্তু কেকটা প্রায় খুলে এসেছে। আমি একটা ছুরি দিয়ে এভাবে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেট বাটিটার উপরে রেখে বাটিটাকে এইভাবে উল্টে দেব। তো দেখো কত সহজে কিন্তু কেকটা বাটি থেকে বেরিয়ে এলো। যেহেতু এরকম একটা কাগজ দেওয়া হয়েছিল তাই জন্য কিন্তু কেকটা খুব সহজেই বাটি থেকে বেরিয়ে এসছে। এবার কাগজটাকে আমি তুলে নিচ্ছি। তো দেখো কেকের গায়েও কত সুন্দর একটা কালার এসেছে, আর কেকটা যে কত সফট এবং কতটা স্পঞ্জি হয়েছে আশা করি দেখেই বোঝা যাচ্ছে। অনেকেই ডিমের গন্ধটা ঠিক পছন্দ করে না, তারা অবশ্যই এইভাবে কেক তৈরি করে নিতে পারো। এত সুন্দর কেক বাড়িতে খুব সহজেই তৈরি করা যায়। আর সামনেই 25শে ডিসেম্বর আসছে। 25শে ডিসেম্বরে এই ধরনের কেক অবশ্যই তৈরি করে সবাইকে খাওয়াও, আশা করব সবাই ভীষণ খুশি হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এই পর্যন্তই, টাটা।